Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, এই ওয়ার্ডগুলো, আজকের এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল। কোনো কিছু পড়ার সময় বা একটা ইংলিশ কনভারসেশনে তোমরা বারবার এই ওয়ার্ডগুলোর সম্মুখীন হয়ে থাকবে। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। একটা ইংলিশ কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করার জন্য এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। এই ওয়ার্ডগুলোর ব্যবহার না জানলে সত্যিই ইংরেজি বলাটা অসম্ভব। আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কি করে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো রাদার। দেখো, রাদারের অর্থ হলো বরং। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা না করে বরং এটা করব, আমি এটা না খেয়ে বরং ওটা খাবো, আমি ওখানে না গিয়ে বরং বাড়িতে থাকবো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে রাদারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি পাস্তা না খেয়ে বরং পিৎজা খাবো, এই সেন্টেন্সটা কি হবে? আই উড রাদার ইট পিৎজা দেন পাস্তা। আই উড রাদার ইট পিৎজা দেন পাস্তা। আর একটা এক্সাম্পল দেখো, আমি আজ বরং বাড়িতেই থাকবো। I would rather stay at home today. I would rather stay at home today. দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা তুলনা করা বোঝাচ্ছি না, তবুও আমরা সেন্টেন্সে rather এর ব্যবহার করতে পারি। হয়তো কোনো অপশন রয়েছে, আমি সেখানে না গিয়ে বরং আজকে আমি বাড়িতে থাকবো, কিন্তু সেন্টেন্সে সবসময় আমরা এটা উল্লেখ করি না, অর্থাৎ যেটার সাথে আমরা তুলনা করছি সেটার উল্লেখ করি না, অর্থাৎ যেটা অপশনে আছে সেটার উল্লেখ আমরা সবসময় করি না, তবুও সেন্টেন্সে আমরা rather এর ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা রাদারকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো হার্ডলি। দেখো, আমরা প্রায় বলে থাকি আমি সময় পাই না, আমি সেখানে যাই না, বা আমি সেখানে খুব কমই যাই, না যাওয়ারই মতো। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে হার্ডলি ব্যবহার করে থাকি, অর্থাৎ খুবই কম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হার্ডলিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সেখানে খুবই কম যাই, অর্থাৎ আমি সেখানে যাই না। I hardly go there. I hardly go there. আরেকটা এক্সাম্পল দেখো, আমি তার গল্প খুব কমই বিশ্বাস করি, অর্থাৎ আমি তার গল্প বিশ্বাস করি না। I hardly believe his story. I hardly believe his story. যদি আমি বলি তিনি মিটিং এ খুব কমই কথা বলেছিলেন, অর্থাৎ কথা প্রায় বলেনি। তো সেন্টেন্সটা কি হবে? He hardly spoke during the meeting. He hardly spoke during the meeting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হার্ডলিকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো খুবই কম বা প্রায় না, তখন আমরা সেন্টেন্সে হার্ডলিকে ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো প্রোফাউন্ডলি। প্রোফাউন্ডলির অর্থ হলো গভীরভাবে। আমরা ডিপলির জায়গায়ও প্রোফাউন্ডলির ব্যবহার করতে পারি। যদি আমি বলি আপনার সাহায্যের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm profoundly grateful for your help. I'm profoundly grateful for your help. আরেকটা এক্সাম্পল দেখো, তার সফলতার খবরটা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এই সেন্টেন্সটা কি হবে? The news of his success profoundly inspired me. The news of his success profoundly inspired me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রোফাউন্ডলিকে কিভাবে ব্যবহার করছি। দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা ডিপলিকেও ব্যবহার করতে পারতাম, কিন্তু একটু উন্নত ইংলিশ বলার জন্য, একটু অ্যাডভান্সড ইংলিশ বলার জন্য এই ওয়ার্ডটার ব্যবহার আমরা করব। এর পরের ওয়ার্ডটা হলো সার্টেনলি। সার্টেনলি, দ্যাট মিনস শিওরলি। আমরা সেন্টেন্সে নিশ্চয়ই বা অবশ্যই এরকম অর্থে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে তোমার বাড়ির কাজে তোমাকে সাহায্য করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will certainly help you with your homework. I will certainly help you with your homework. যদি আমি বলি তারা নিশ্চিতভাবে সময় মতো প্রকল্পটি সম্পন্ন করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They will certainly complete the project on time. They will certainly complete the project on time. আমরা এটাও বলতে পারতাম they will surely complete the project on time. পরে যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ডেলিবারেটলি। দেখো, ডেলিবারেটলির অর্থ হলো ইচ্ছাকৃতভাবে। আমরা প্রায় বলে থাকি সে ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে, সে ইচ্ছাকৃতভাবে বলেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডেলিবারেটলি ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ইচ্ছাকৃতভাবে আমার প্রশ্নটা উপেক্ষা করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He deliberately ignored my question. He deliberately ignored my question. আরেকটা এক্সাম্পল দেখো,
সে আলোচনা চলাকালীন ইচ্ছাকৃতভাবে বিষয়টি পরিবর্তন করেছিল। এই সেন্টেন্সটা কি হবে? হি ডেলিবারেটলি চেঞ্জড দ্য টপিক ডিউরিং দ্য ডিসকাশন। হি ডেলিবারেটলি চেঞ্জড দ্য টপিক ডিউরিং দ্য ডিসকাশন। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডেলিবারেটলিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো সামওয়াট। সামওয়াট, সামওয়াটের অর্থ হলো কিছুটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ব্যাখ্যাটা কিছুটা অস্পষ্ট ছিল, হিজ এক্সপ্লেনেশন ওয়াজ সামওয়াট আনক্লিয়ার। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ সামওয়াট আনক্লিয়ার। তার উত্তরটা আমার উত্তরটা থেকে কিছুটা আলাদা ছিল, বা তার উত্তরটা আমারটা থেকে কিছুটা আলাদা ছিল। এই সেন্টেন্সটা কি হবে? হিজ আনসার ওয়াজ সামওয়াট ডিফারেন্ট ফ্রম মাইন। হিজ আনসার ওয়াজ সামওয়াট ডিফারেন্ট ফ্রম মাইন। আরেকটা এক্সাম্পল দেখো, পরিকল্পনাটি কিছুটা জটিল। দ্য প্ল্যান ইজ সামওয়াট কমপ্লিকেটেড। দ্য প্ল্যান ইজ সামওয়াট কমপ্লিকেটেড। তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে যে সামওয়াটকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো এফোর্টলেসলি। দ্যাট মিনস ইজিলি, সহজভাবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এফোর্টলেসলিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সহজেই কাজটা সম্পন্ন করেছিল, হি কমপ্লিটেড দ্য টাস্ক এফোর্টলেসলি। হি কমপ্লিটেড দ্য টাস্ক এফোর্টলেসলি। সে ধাঁধাটি সহজেই সমাধান করেছিল, হি সলভড দ্য পাজল এফোর্টলেসলি। হি সলভড দ্য পাজল এফোর্টলেসলি। দেখো এখানে আমরা ইজিলির ব্যবহারও করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? হি সলভড দ্য পাজল ইজিলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এফোর্টলেসলিকে কত সহজে ব্যবহার করতে পারি। পরের ওয়ার্ডটা হলো ফেয়ারলি। দেখো ফেয়ারলিকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করতে চাইবো মোটামুটি। আমরা প্রায় বলে থাকি কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে, মোটামুটি ভালোভাবে হয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফেয়ারলিকে ব্যবহার করে থাকি, পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফেয়ারলিকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরীক্ষাটা মোটামুটি সহজ ছিল, দ্য টেস্ট ওয়াজ ফেয়ারলি ইজি। দ্য টেস্ট ওয়াজ ফেয়ারলি ইজি। আরেকটা এক্সাম্পল দেখো, উত্তরটা সম্পর্কে আমি মোটামুটি নিশ্চিত, আই এম ফেয়ারলি শিওর অ্যাবাউট দ্য আনসার। আই এম ফেয়ারলি শিওর অ্যাবাউট দ্য আনসার। আরেকটা এক্সাম্পল দেখো, এই ক্ষেত্রে তিনি মোটামুটি অভিজ্ঞ, শি ইজ ফেয়ারলি এক্সপেরিয়েন্সড ইন দিস ফিল্ড। শি ইজ ফেয়ারলি এক্সপেরিয়েন্সড ইন দিস ফিল্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফেয়ারলিকে কোন অর্থে ব্যবহার করছি আর কত সহজে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো লাইকলি। দেখো লাইকলির অর্থ হলো সম্ভবত। সম্ভবত এটা হতে পারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লাইকলি এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ সম্ভবত বৃষ্টি হবে, ইটস লাইকলি টু রেইন টুডে। ইটস লাইকলি টু রেইন টুডে। আরেকটা এক্সাম্পল দেখো, সে সম্ভবত প্রতিযোগিতাটা জিতে যাবে, শি ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। শি ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা লাইকলিকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো প্রবাবলি। প্রবাবলি, দ্যাট মিনস সম্ভবত। এক্সাম্পল দেখো, তিনি সম্ভবত এখন বাড়িতে আছেন, হি ইজ প্রবাবলি অ্যাট হোম রাইট নাও। হি ইজ প্রবাবলি অ্যাট হোম রাইট নাও। আরেকটা এক্সাম্পল দেখো, দীর্ঘ ভ্রমণটির পরে তিনি সম্ভবত ক্লান্ত, হি ইজ প্রবাবলি টায়ার্ড আফটার দ্য লং ট্রিপ। হি ইজ প্রবাবলি টায়ার্ড আফটার দ্য লং ট্রিপ। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ahead. ahead, যার অর্থ হলো সামনে বা এগিয়ে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে দৌড়ে আমার থেকে এগিয়ে আছে, হি ইজ ahead to me in the race. হি ইজ ahead to me in the race. যদি আমি বলি পেছনে না তাকিয়ে এগিয়ে চলুন, বা এগিয়ে চলুন এবং পেছনে তাকাবেন না, তাহলে সেন্টেন্সটা কি হবে? কিপ মুভিং ahead and don't look back. কিপ মুভিং ahead and don't look back. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। যতক্ষণ তোমাদের এই ওয়ার্ডগুলোর সাথে সরগরম না হবে, ইংরেজি বলতে গিয়ে তোমরা বারবার আটকে যাবে। দেখো ইংরেজি বলার ক্ষেত্রে ওয়ার্ড শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত তোমরা বেশি বেশি করে শব্দ শিখবে, বেশি বেশি করে ওয়ার্ড শিখবে, ততই তোমরা খুব তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে।
I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.